আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমরা এসেছি, দেখতে পাচ্ছেন, নাটোর জেলার নলডাঙ্গা থানা বামুন গ্রাম। এই গ্রামে একজন প্রত্যেক ভাই, তিনি অটো রিক্সা ড্রাইভার, পাশাপাশি তিনি কবুতর পালন করেন। আমরা এর আগে একদিন এসেছিলাম এবং আজকে এসেছি কবুতর কেনার জন্য। তো চিন্তা করলাম একটি প্রতিবেদন নেব। তো যার কারণে আমরা আজকে একটি প্রতিবেদন তৈরি করব যে খামারি ভাইজি আসলে কিভাবে খামারটি গড়ে তুলেছেন, কিভাবে কবুতর লালন পালন করেন, কিভাবে কবুতরকে খেতে দেন, কি কি খেতে দেন, কোনো রোগবালাই হচ্ছে কি না। কাকা, একটু এদিকে আসেন আপনি। তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি খামারি ভাইয়ের কাছে। তো আমরা প্রথমে জানবো যে আপনি প্রথমে কত জোড়া কবুতর দিয়ে শুরু করেছিলেন? আমি 7 জোড়া কবুতর দিয়ে শুরু করছিলাম। আচ্ছা, 7 জোড়া কবুতর দিয়ে শুরু করলেন। এরপরে আপনার খামারে কোনো রোগবালাই হয়েছিল কি না? হ্যাঁ, প্রথম আনা পরে রোগবালাই হয়েছিল, হওয়ার পর আমি চিকিৎসা মাবত ভালো হয়ে গেছে। আচ্ছা, এই যে চিকিৎসাটা করলেন, আসলে এখানে কি চিকিৎসা দেন, মানে ওষুধটা কি আসলে? চিকিৎসা আপনার ওই মনে করেন যে ওই ভিটামিন জিঙ্ক সিরাপ, হ্যাঁ, 6 মাস 3 মাস 2 মাস পর দিলাম, কিংবা বেশিরভাগ আমি ওগুলা না দিয়ে সাধারণত এই যে মানুষের যে অ্যামোডিক্স ওষুধ খায়, পাতলা পায়খানার পেট কামড়ানো, আচ্ছা এই জিনিসটা হয়তো চালের সাথে আমি মিক্সার করে পাউডার করে আচ্ছা দিয়ে দিয়ে হয়তো চলে যায় বছর 6 মাস আচ্ছা ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, আমরা জানলাম যে আপনি সাধারণ রোগবালাই হলে জিঙ্ক সিরাপ, এছাড়া অ্যামোডিক্স যদি পায়খানা হয় সেক্ষেত্রে আপনি দেন। এছাড়াও আপনার খামারে কোনো মহামারী আকারে কোনো রোগবালাই হয়েছিল কিনা? যে না 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 না, মহামারী কোনো রোগ বলে হয়নি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আপনি খামারের বিষয়ে অনেক সচেতন আছেন। তো এবার আমরা জানবো যে আপনার এই যে এখন মোটামুটি কত জোড়া কবুতর আছে আপনার খামারে? আমার 40 জোড়ার উপরে ছিল, আমি কয়েক জোড়া তেবারে বেঁচেছি, আচ্ছা এদিক খাজুরের এদিক কয়েক জোড়া বেঁচেছি, বেঁচে এখন 30-32 জোড়া আছে। আচ্ছা, 30-32 জোড়া। তাহলে আপনার যে 30-32 জোড়া কবুতর আছে, এগুলো সবগুলোই বাছাইকৃত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তাহলে বাছাইকৃত এখান থেকে আপনি প্রতি মাসে কত জোড়া বাচ্চা পাচ্ছেন, একটু আমাদের বলবেন? বাচ্চা মোটামুটি এখন বর্তমান 18 জোড়া বাচ্চার মধ্যে 5 জোড়া বাচ্চা বেঁচেছি। আচ্ছা সকালে জোড়া 3 তুলবো। আচ্ছা আর ছোট ছোট সাইজ আছে 12-14 জোড়া এখনো। আচ্ছা আচ্ছা তোমরা ঢুকে এখন দেখতে পাবে। জি জি, অবশ্যই। ঢুকে তো দেখো। তাহলে তো অনেক সুন্দর। আপনাদের হচ্ছে যে 36 জোড়া কবুতর থেকে তো হ্যাঁ? আপনি ভালো একটি বাচ্চার ফলন পাচ্ছেন, তো আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি ভাই, একটু আপনি ভিতরে আসেন। এই যে দেখেন কবুতরগুলো কত সুন্দরভাবে খাচ্ছে, এবং দেখতে পাচ্ছি যে একটি কবুতর অসুস্থ নেই। না না না, এটি এটি একটি ভালো ভালো একটি লক্ষণ যে কাকার কবুতরে মধ্যে কোনো অসুখ বালাই নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে কবুতর খাবার খাচ্ছে। আর আপনাদের মধ্যে যদি কেউ যদি কবুতর 1 জোড়া 2 জোড়া 5 জোড়া নিতে চান, তাহলে স্ক্রিনে কাকার নম্বর দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। লোকেশন হচ্ছে নাটোরের নলডাঙ্গা থানার বামন গ্রাম, আর এটি হচ্ছে যে খাজুরা ইউনিয়নের মধ্যে পড়ে। আর নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। তো কাকা, যদি কেউ কবুতর নিতে চায়, আপনি কেমন দাম রাখবেন জাত হিসেবে? একটা আছে আপনার হচ্ছে নেসার, হচ্ছে সিলভার কালার, নিম্নে পক্ষে 1200 কম দিব না, আচ্ছা 700 কম গ্রিবাস দিব না। আচ্ছা, হ্যাঁ, হাইস্ট যদি নাই স্যারে হয়তো 650। 650। হুম। একটু আমার আর দর্শক। গোলা কবিতর হ্যাঁ। রানিং আমি দেখায় দিব, 500 কম বিক্রি হবে না, আচ্ছা আচ্ছা। এরকমই দেওয়া আর যাবে না। আর আমরা যেহেতু এখানে বাস্তব রূপে আমরা এসেছি, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি খোপেই ডিম বাচ্চা রয়েছে। আর এখানে ভেজালের কোনো চিন্তা নেই যে কবুতর নিলে ভেজাল হবে, এরকম কিছু না। আপনাদেরকে দেখানো হবে যে প্রত্যেকটি থরেই কবুতরের বাচ্চা এবং ডিম রয়েছে। আমার ক্যামেরাম্যান ভাই তিনি এখন দেখাবেন যে প্রত্যেকটি থরেই দেখেন বাচ্চা রয়েছে। কালো হুমার আছে, কালো হুমার 700 কম দেওয়া যাবে না। কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর, প্রত্যেকটা কবুতর সুস্থ। আর আমরা সন্ধ্যায় এসেছি, তো এই যার কারণে এখন লাইটিং একটু প্রবলেম আছে, আপনারা হয়তো ক্লিয়ার দেখতে পাবেন না। তারপর আমার ক্যামেরাম্যান দেখাচ্ছে যতদূর সম্ভব।
ভিতরে যান, যে খোপে 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 দেখেন। হ্যাঁ, এখন বাইরে আসেন, বাইরে আসেন এখন। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই প্রতিবেদনের শেষ পর্যায়ে আমরা আহ, এ পর্যায়ে আপনাদের মাছ থেকে আমরা দোয়া চেয়ে দোয়া করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।